আসসালামু আলাইকুম। টেস্টি টিপসের সকল ভিউয়ার্সদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমাদের দোহারে বেশ কিছুদিন যাবৎ কাঠের আগুনে তৈরি করা পিৎজা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি এখনো পর্যন্ত ট্রাই করতে পারিনি। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই পিৎজাটা ট্রাই করব, কিন্তু সুযোগ হচ্ছিল না। আজ হুট করেই চলে আসলাম এই পিৎজাটা ট্রাই করার জন্য। অনেকের কাছেই এই পিৎজার খুব সুনাম শুনেছি যে পিৎজাটা খেতে খুব ভালো হয়, এবং আমি ঢাকাতে বেশ কয়েক জায়গায় পিৎজাটা দেখেছি, কিন্তু কখনো আমার খাওয়ার সুযোগ হয়নি। যেহেতু আমাদের দোহার নবাবগঞ্জে এই পিৎজাটা চলে আসছে, তাই ভাবলাম এই সুযোগটা কোনোভাবেই মিস করা যাবে না। তাই চলে আসলাম এই পিৎজাটা খেতে। এই পিৎজাটার মধ্যে সস, তারপর হচ্ছে অলিভ, আ চিকেন সবকিছুই বেশ ভালো মতোই ছিল। আমি এখানে একটা বারবিকিউ পিজ্জা অর্ডার করেছিলাম। আপনারা এখানে ২৫০ থেকে শুরু করে ৳৫০০ র মধ্যে মোটামুটি ভালো টেস্টেরই একটা পিজ্জা খেতে পারবেন। এখানে পিজ্জার মধ্যে বেশ ভালো কোয়ান্টিটির একটা চিজ ইউজ করা হয়। আমি ভাবতে পারিনি যে এত কম দামের মধ্যে তারা এত ভরপুর চিজ দিয়ে পিজ্জা তৈরি করে দিবে। আমি ভেবেছিলাম যে হয়তোবা জাস্ট রোড সাইডের খাবারগুলা অনেক সময় তারা একটু ফাঁকিবাজি করে। আ অনেক জিনিসপত্র কম দিয়ে একটু তৈরি করে দিতে চেষ্টা করে। কিন্তু এই পিজ্জাটার এইখানে আমি সেরকম কিছুই দেখিনি। আমার কাছে পিজ্জাটা বেশ ভালোই লেগেছে। তাদের চিজের পরিমাণ, চিকেনের পরিমাণ, সসেস ছিল, তারপর হচ্ছে ক্যাপসিকাম, অলিভ সবকিছুই ছিল এর মধ্যে। আর টেস্টও বেশ ভালো লেগেছে। আর পিজ্জার আ উনি বেশ মোটামুটি হাইজিন মেইনটেইন করেই তৈরি করছিল পিজ্জাটা। হ্যান্ড গ্লোভসটা ফার্স্ট হ্যান্ড গ্লোভসটা উনার হাতে ছিল না। আমি বলাতেই উনি হ্যান্ড গ্লোভসটা পরে নিয়েছে। এ থেকে বোঝা গেল যে উনার স্টকে হ্যান্ড গ্লোভস ছিল, কিন্তু হয়তো কোনো কারণে সে পড়ছিল না। যখন আমি বললাম তখন উনি হ্যান্ড গ্লোভসটা পরেই আমার পিজ্জাটা রেডি করে দিচ্ছিল। তো এই হচ্ছে ওনার পিজ্জাটা মোটামুটি এখন রেডি হয়ে গিয়েছে। এটার উপর এখন চিজ দিবে, তারপর হচ্ছে অলিভ দিবে। সবকিছু দিয়ে তারপর উনি এটাকে কাঠের আগুনে আ একদম ডিরেক্ট আগুনের মধ্যেই পুড়ে দিবে। আপনারা যারা খেয়েছেন তারা তো দেখেছেন এটা কিভাবে, আর আপনারা এই চিজের পরিমাণটা দেখেও বুঝতে পারতেছেন যে চিজটা কতটুকু পরিমাণে দেয়া হইছে। যারা চিজ লাভার আছেন তারা কিন্তু এই পিজ্জাটা খেতে বেশ পছন্দ করে থাকবেন। আর পিজ্জার মধ্যে আসলে চিজ না হলে ভালো লাগে না। চিজটা পিজ্জা হবে এরকম যে চিজে একদম চিজ, সসেস, অলিভ সবকিছুতে একদম ভরপুর থাকবে। তাহলেই না হলো পিজ্জা। আর এই পিজ্জাটার মধ্যে উনার যে প্রাইস ছিল, সে প্রাইজের সাথে উনি একদমই কৃপণতা করেনি। পিজ্জাটা তৈরি হতে হতে আপনাদেরকে বলে দিচ্ছি, যারা ডাকবাংলোতে ঘুরতে আসতে চান, আমাদের দোহারের মুকসুদপুর ডাকবাংলো, তারা কিন্তু এই সময়টাতে আসতে পারেন। এই সময়টাতে পদ্মা পানিতে একদম টইটুম্বুর হয়ে আছে। এ যেন পদ্মার এক অন্যরকম সৌন্দর্য। কিছুটা ভয়ঙ্কর সুন্দরও বলতে পারেন। এখানে বিকেলবেলা আমাদের দোহার নবাবগঞ্জ থেকে অসংখ্য মানুষ ঘুরতে আসে। আর কোনো ফেস্টিভ্যালে তো কথাই নেই। যেমন ধরেন ঈদ, পূজা, পহেলা বৈশাখ, এখানে মানুষের একদম মেলা বসে যায়। এখানে আসার প্রায় ২ থেকে ৩ কিলোমিটার রাস্তা থেকে শুরু করে জ্যাম পড়ে যায়। আমি এবছর ঈদের সময় যখন এসেছিলাম তখন দেখেছি প্রায় ১ থেকে ২ কিলোমিটার হবে এতটা রাস্তা একদম জ্যামে পড়েছিল। আর এই সিজনে তো পদ্মার পাড়ে, নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে সব জায়গাতেই আমার মনে হয় ভালো লাগবে। আমার কাছে পার্সোনালি পদ্মার পাড়, সমুদ্রের পাড় এগুলো খুবই ভালো লাগে। আমার যখন মন খারাপ হয় আমার ইচ্ছে করে আমি সমুদ্রের পাড়ে চলে যাই বা নদীর পাড়ে চলে যাই। সেখানে কিছুটা সময় যদি আমি পার করে চলে আসি আমার নিজেকে খুব হালকা মনে হয়। সো আপনারা যারা সমুদ্রের পাড়ে যেতে পারছেন না এখন, তারা কিন্তু নির্দ্বিধায় পদ্মার পাড়ে এসে কিছুটা সময় পার করে যেতে পারেন। আর হ্যাঁ, যারা কক্সবাজারের সমুদ্রের পাড়ে যেতে চান তাদের জন্য কিন্তু দোহার নবাবগঞ্জে বেশ ভালো একটা খবর। এখন দোহার নবাবগঞ্জ থেকে কক্সবাজারে ডিরেক্ট বাস যাচ্ছে। আপনারা সেখানেও চলে যেতে পারেন। আর যাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না তারা চলে আসবেন এই পদ্মার পাড়ে, এসে এই পদ্মার পাড়ে বসে, বসে এই কাঠের তৈরি মানে কাঠের আগুনে তৈরি করা পিজ্জাটা ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, যেহেতু আমার কাছে ভালো লেগেছে। আর এখানে আপনারা পিজ্জার পাশাপাশি কিন্তু আরো অনেক রকমের স্ট্রিট ফুড, তারপর হচ্ছে মাটি তৈরি জিনিসপত্র,
আচার, আ অনেক কিছুই পেয়ে যাবেন। যেহেতু আমি আজকে এখানে বেশ কয়েকটা ফুডই ট্রাই করেছি। সেগুলো নিয়ে আমার পেজে এর আগেও অনেকগুলো ভিডিও আছে। তাই আমি আজকে শুধুমাত্র পিজ্জাটার ভিডিওটাই আপনাদের জানাচ্ছি। কারণ এই পিজ্জাটা আপনারা এইখানটা ছাড়া আর কোথাও পাচ্ছেন না আপাতত। আমাদের দোহার-নবাবগঞ্জের মধ্যে ফার্স্ট হচ্ছে এই ডাকবাংলোর এইখানেই আ পিজ্জাটা শুরু করা হয়েছে। দোহার-নবাবগঞ্জে আর কোথাও এই পিজ্জাটা এখনো পাওয়া যাচ্ছে না। সো যারা এই পিজাটা ট্রাই করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই চলে আসতে হবে মুকসুদপুর ডাক বাংলোতে। আর আমাদের পিজাটা চলে এসছে। এই পিজাটা এখন নাও, আমরা ট্রাই করে দেখব। যদিও লাইটের কারণে আমার এই পিজাটার কালারটা অত ভালো আসে নাই, বাট পিজার টেস্ট কিন্তু অনেক ভালো ছিল।